বন্ধুরা, যারা শনি এবং মঙ্গলের কুপ্রভাবে পড়েছেন, অর্থাৎ যাদের হরোস্কোপে মঙ্গলের দশা বা অন্তর্দশা বা মঙ্গলের অবস্থান খুব খারাপ, অর্থাৎ মঙ্গলের কুপ্রভাবজনিত কারণে বিভিন্ন রকম অসুবিধা, যেরকম তাদের ঘরবাড়ি সম্পর্কে অসুবিধা, ভাই বোনকে নিয়ে সমস্যা, বিবাহ নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমা লেগেই থাকে। এবং যাদের হরোস্কোপে শনি গ্রহের কুপ্রভাব, অর্থাৎ সমস্ত কাজে বাধা, মানসিক ডিপ্রেশন, বিভিন্ন রকমের পুরাতন বাত ব্যাধি এবং যে কোনো রকমের প্লীহা সম্পর্কিত রোগ এবং মানসিক অশান্তি এবং সমস্ত কাজে বাধা বিঘ্ন, একে অপরের সঙ্গে ঝগড়া অশান্তি, গৃহবিবাদ, গৃহে অশান্তি লেগেই থাকে, অর্থাৎ যাদের হরোস্কোপে শনির কুপ্রভাব থাকে, তাদের জন্য আমাদের স্বাস্থ্য সম্পর্কিত কতকগুলি উপায় আমি আজকে আলোচনা করব। কুপ্রভাবজনিত মঙ্গল এবং শনির আপনারা যদি আপনাদের হরোস্কোপে এই ধরনের যোগ থাকে, তাহলে আপনারা বাড়িতে মোহনভোগ রান্না করে দক্ষিণাকালী এবং মা বগলা মার উদ্দেশ্যে ভোগ, মোহনভোগ নিবেদন করুন, অর্পণ করুন। যার হরোস্কোপে এই মঙ্গল এবং শনির কুপ্রভাব আছে, তারা এই রান্নাটি যদি পারে নিজে হাতে করবেন। এবং কিভাবে করবেন, কি কি জিনিসের প্রয়োজন, সেগুলো আমি সব কিছু জানাবো। এবং যখন রান্নাটা হওয়ার পরে ভোগটা কিভাবে নিবেদন করবেন, সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে পাবেন, তারা অবশ্যই ফেসবুকে যদি ভালো লাগে তাহলে প্রত্যেকটা জিনিস আমার শুনবেন, কোনো রকম স্কিপ করবেন না। তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই ফলো করে দেবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, মোহনভোগ আপনারা যাদের শনির কুপ্রভাব থাকে, তারা শনিবারে করবেন। আর যাদের মঙ্গল গ্রহ কুপীড়িত থাকে, মঙ্গলে কুপ্রভাব থাকে, তারা এই মোহনভোগটি মঙ্গলবারে রান্না করবেন। কিভাবে করবেন? প্রথমে মনটাকে শান্ত সংযম হয়ে আপনারা এই মোহনভোগের আয়োজন রান্না করবেন। মোহনভোগের জন্য পরিমাণ মতো জিনিসগুলো, যার বাড়িতে যতজন লোক মেম্বার্স আছে, বা যদি আপনি মনে করেন এই মোহনভোগ আপনি কারোকে প্রসাদ হিসেবে দেবেন, তার জন্যে পরিমাণটা আপনারা নিজেদের মতো আইডিয়া করেই এই জিনিসগুলোকে কাজে লাগাবেন। তো আমি প্রথমে একটি ভাগ আমি আপনাদের বলে দিচ্ছি। এর জন্যে 1 কেজি সুজি লাগবে, 1 কেজি ঘি লাগবে। সুজি যতটা লাগবে তত পরিমাণ ঘির প্রয়োজন। চিনি লাগবে 2 কেজি, সুজির থেকে দ্বিগুণ হচ্ছে চিনির পরিমাণ লাগবে। জাফরান লাগবে 1 গ্রাম, ছোট এলাচ লাগবে, বড় এলাচ লাগবে, জল লাগবে, সুজি 1 কেজি দিলে জল লাগবে 2 কেজি। তো বন্ধুরা, আপনারা পরিমাণ মতো একটু আইডিয়া করে এই মোহনভোগটি রান্না করবেন।
আর লাগবে আপনার কাজু বাদাম লাগবে 500 গ্রাম। যত পরিমাণ সুজি নেবেন তার ঠিক হাফ পরিমাণ কাজু বাদাম নেবেন এবং কাঠবাদাম নেবেন, অর্থাৎ আমন্ড বাদাম নেবেন 500 গ্রাম। যত পরিমাণ সুজি নেবেন তার অর্ধেক পরিমাণ আমন্ড বাদাম আপনারা নেবেন। আমন্ড বাদামগুলোকে আপনারা রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন। এবার আপনাদের 9 রকমের জিনিসের কথা আলোচনা করলাম। সুজি নিলেন, চিনি নিলেন, জল নিলেন, কাজু বাদাম নিলেন, আমন্ড বাদাম নিলেন, জাফরান নিলেন, ছোটো এলাচ নিলেন, বড় এলাচ নিলেন, আর একটু পরিমাণে মিছরি আপনারা ব্যবহার করবেন। প্রথমে আপনারা সুজিটাকে ভালোভাবে নেড়ে নেবেন। ভালো মতো করে ভাজা হয়ে গেলে দেখবেন সুজির মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুজিটি ভাজা হয়ে গেলে আপনারা ঘি দেবেন। ঘিটাকে ভালো মতো করে মাখিয়ে নেবেন। সমপরিমাণে সুজি নিয়ে সমপরিমাণে ঘি নেবেন। তবে প্রথমে ভাজার পরে অল্প পরিমাণ ঘি দেবেন। তারপরে আপনারা ঘিয়ের সঙ্গে সুজিটা ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপরে আস্তে আস্তে করে জল দেবেন। আর তারপরে একে একে করে আপনারা চিনি দেবেন, কাজু বাদাম দেবেন, কাঠবাদামগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেবেন। ছোটো এলাচগুলো আপনারা পেস্ট করে দেবেন। বড় এলাচগুলো খোলাগুলো ছাড়িয়ে দেবেন। তারপরে আপনারা এই মোহনভোগ নামাবার পরে ঘি দিয়ে যতটুকু অবশিষ্ট ঘি থাকবে সুন্দরভাবে ঘিটাকে মাখিয়ে নেবেন। তারপরে দেখবেন মোটামুটি জলও থাকবে না, অথচ খুব শক্তও হবে না। এইভাবে আপনারা মোহনভোগ তৈরি করবেন। আপনারা যাদের এই কুপ্রভাব চলবে মঙ্গল এবং শনির, তারাই এই ভোগটা যদি পারেন রান্না করবেন। আর নিবেদন করার পরে আপনারা দক্ষিণাকালীকে দেবেন। শনির কুপ্রভাবের জন্য দক্ষিণাকালীর নামে অর্পণ করবেন এবং মঙ্গলের কুপ্রভাবের জন্য বগলা মায়ের নাম অর্পণ করে ভোগটা নিবেদন করবে। ভোগ নিবেদন শেষ হওয়ার পরে আপনারা ভোগটা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। প্রথমে যার এই কুপ্রভাব থাকবে সেই প্রথমে মোহনভোগটি খাবেন প্রসাদ হিসেবে, তারপরে পরিবারের সবাইকে দেবেন। আর যদি মনে করেন বাইরের কোনো কাউকে আপনি দিতে আগ্রহী হন, তাহলে প্রসাদ হিসাবে সবাইকে এই মোহনভোগটা দান করবেন। এইভাবে আপনার হরোস্কোপে কুপ্রভাব শনির এবং মঙ্গলের প্রভাব কেটে যাবে।